তো প্রিয় দর্শক, তো নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবারও মাছের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু মোটামুটি প্রচুর মাছ পেয়েছি, চিংড়ি মাছ। অপেক্ষা করেন, আস্তে আস্তে আপনারা সবই দেখতে পাবেন। তো গত দিন আসছিলাম, সে সময় চিংড়ি পাই নাই, হতাশ হয়ে গেছি। কিন্তু আজকে চিংড়ি মাছ খুব ভালো পেয়েছি। মূলত এই কচুরিপানা বা দামের নিচে এই খেও দিয়ে এই চিংড়ি মাছগুলো বেশি পাচ্ছি। আর যে খোলা জায়গাটা আপনারা দেখতেছেন, সেখানে তেমন চিংড়ি মাছ পাওয়া যায় না। এই দামের মধ্যেই চিংড়ি মাছগুলো পেয়েছি, যে কটা পাইছি এই দামের ভিতর থেকেই পেয়েছি। তো একসাথে কিন্তু অনেকটি খেও দিমু আজকে একত্রে করে, তারপরে চিংড়ি মাছগুলো নিমু। 3 থেকে 4টা খেও দিমু, তারপরে চিংড়ি মাছগুলো তুলে নিব। তো আমাদের এলাকায় বর্ষা চলে যাচ্ছে, বর্ষার পানি যায় যায় অবস্থা। তো প্রতি বছরই আমি এই সময়টায় অনেক চিংড়ি মাছ ধরি, যা ফ্রিজে রেখে রেখে খাই। তো এখানে বিশেষ করে বড় ধরনের কোনো চিংড়ি মাছ ওঠে না, মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো প্রচুর পাওয়া যায়। এটা কিন্তু আপনার মাছের খামারের ভিতরে আমি মাছ ধরতেছি। এখানে অনেক বড় জাতের মাছ চাষ করা হয়। তো দেখুন চিংড়ি মাছগুলো কতগুলো পেয়েছি। প্রথম খেয়ে আপনার এই চিংড়ি মাছগুলো পাইছি, তারপর অপেক্ষা করবেন। তো এই মাছগুলো কিন্তু ময়লা একসাথে নিচ্ছি, কারণ এগুলো আলাদা করতে গেলে সময়ের ব্যাপার। তা আমি আলাদা করব না, করব আমার ওয়াইফ। তো এখন আবার নতুন করে আরেকটা খেও দেবো, সঙ্গে থাকবেন। তো যখন পানিতে নামি তখন কিন্তু একটু শীত শীত ভাব ছিল। তো কিছুক্ষণ অতিক্রম হওয়ার পরেই আর তেমন শীত অনুভব করতেছি না। তো এখন তো চিংড়ি মাছ ভালোই পাইছি, এখন নেশাটাও আরও বেশি। এখন তো বাড়িতে আসতে মন চায় না, শুধু চিংড়ি মাছ ধরতে মন চায়। খুবই কষ্ট, একা একা আছি তো, মনে করেন সব কিছু একা একাই করতে হয়। আরেকজন হলে ভালোই, তো দুজনে 2 পাশ দিয়ে ধরে তাড়াতাড়ি এই দামগুলো পরিষ্কার করা যেত। এতে সময়টা তাড়াতাড়ি, কিছু সময়টা আগে মনে করেন 2-1টা আরেকটা খেয়াও বেশি দিতে পারতাম। তো এই চিংড়ি মাছ ধরা কিন্তু গ্রামে খুব জনপ্রিয়। আপনারা জানেন, যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু বিভিন্ন উপায়ে মাছ ধরে, এটা আপনারা ভালোই জানেন। বড়শি দিয়ে, কারেন্ট জাল দিয়ে, ম্যাজিক জাল দিয়ে, জাকি জাল দিয়ে, খরা জাল দিয়ে, বিভিন্ন পদের বিভিন্ন জিনিস দিয়ে মাছ ধরে থাকে, আপনারা জানেন। তো আমি তো জালি নিয়ে আসছি, এই জালিটা কিন্তু আমি নিজেই বানাইছি। পরিত্যক্ত যেই জাল আছে, যে ক্ষেতের চতুর্সাইডে বেড়া দেয়, সেই জালটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করছি। সেই সংগ্রহ করা জাল দিয়েই মোটামুটিভাবে একটা জালি বানিয়ে মাছ ধরছি প্রতি বছরের মতো এবারও। তো খুবই ভালো লাগছে। অলরেডি কিন্তু 2টা খেও দিছি, আরও 2টা খেও দেওয়ার পরে মাছগুলো আবার তুলব। বিশেষ করে মাছ ধরতে আমার পাওটা একটু ব্যথা করতেছে, কারণ পানির একটু কম, মনে করেন নিচ হইতে হয় একটু বেশি, এই কারণে। তারপরে মাছগুলো দেখলে তো আর সেই ব্যথা মতা দূর হয়ে যায়, কারণ মাছ না পাইলে খুবই খারাপ লাগে। আর মাছ যেহেতু পাইতেছি,
তো এখন তো একটা খুব ভালোই লাগতেছে। তো আপনারা কারা কারা চিংড়ি মাছ ধরছেন কমেন্ট করে জানাবেন। খুবই ভালো লাগতেছে কিন্তু এই চিংড়ি মাছ ধরাটা আমার খুব একটা নেশা। প্রতি বছরের মতন এবারও চিংড়ি মাছ ধরতেছি, প্রচুর চিংড়ি মাছ ধরবো আশা করি। তো যাই হোক,